ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ শৌমিক হাসান সোহাগের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভালুকা 7 স্টার অ্যান্ড মিনি চাইনিজ রেস্তোরাঁয় ওই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় হবির বাড়ির ইউনিয়নের শ্রমিক নেতা শরীফ আহমেদ জানান, আমি দীর্ঘদিন যাবৎ সক্রিয়ভাবে শ্রমিক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। গত মাসের 25 তারিখে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রমিক নেতা কাজল ফকির ও 5 স্টার কাউন্টার মালিক সহ কতিপয় নেতৃবৃন্দ উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে এসে হবিরবাড়ি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ ও তার অন্তরক্ষী মোহাম্মদ আবদুল্লাহ বিন মনির সহ আলমগীর এর বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা তুলে ধরেন। পরে আমি উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ভালুকাকে চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে পরদিনই ওই ইউনিয়নের বিভিন্ন কাউন্টার ও ভ্রাম্যমাণ দোকানে চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা সহ শক্ত হাতে চাঁদাবাজ দমনে সকলকে সোচ্চারের আহ্বান জানাই। ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আল আমিন জানান, অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত মাসের 28 তারিখে আইডিয়াল মোড় থেকে মাওনা যাওয়ার পথে সন্ত্রাসী নিপুণের নেতৃত্বে কিছু সংখ্যক সন্ত্রাসীরা শরীফের গতিরোধ করে, পরে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় শরীফের ডাক চিৎকারে স্থানীয় ও পথচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকিতে ওই জায়গা থেকে পালিয়ে যায়। শরীফ আহমেদ আতিক সহ তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা বানোয়াট মানববন্ধন করেন। মূলত তাদের চাঁদাবাজি বন্ধ করার কারণে আওয়ামী যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এই মিথ্যা মানববন্ধনের ঘটনা ঘটিয়ে বিএনপি ও শ্রমিক দলের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়। আমরা এর শ্রমিক দল কাউন্টার মালিক পক্ষ অটো রিক্সা সিএনজি ভ্রাম্যমাণ ব্যবসায়ীবৃন্দ আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে লোকেরা সিকিউরিটি দিচ্ছে। সরকারি খাট জায়গায় দোকান, তারা যা বলে তাই করতে হয়। তাদের যদি অনুপস্থিত না হয় তারা মারধর করে, প্রাণনাশের হুমকি দেয়, তারা দোকানদারি করতে পারবে না। এটা সোহাগ আর আলমগীর কাউন্টার আমাদের কাছ থেকে শ্রমিক দলের আতিক ভাই, সোহাগ ভাই, শরীফ ভাই তারা কেউ আমাদের কাউন্টারে কোনো চাঁদা নেয় নাই। তার আগে আলমগীর আমাদের কাছ থেকে চাঁদা নিছে কতদিন, আর হুমকিও দিছে, টাকা না দিলে এই করবো সেই করবো অনেক কিছু বলছে এবং আমরা অভিযোগও দিচ্ছি। অভিযোগ কার কাছে দিচ্ছেন? আমরা অভিযোগ থানার মাধ্যমে।